আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি শখের আগ্রহ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এখানে কিছু ফার্মি মুরগির বাচ্চা রয়েছে। খুব অবাক করা বিষয় হলো যে আজকে ১৩ দিন বয়স এখনও তাদেরকে বুডারের নিচে রাখা হয়েছে। দেখেন, বুডারের নিচে রাখা হয়েছে তাদেরকে, যে এত পরিমাণ ঠান্ডা যে আসলে বুডারের নিচে না রেখেও পারা যায় না। কারণ আজকেও সূর্য ওঠে না দেখেন। তো কিভাবে তাদেরকে আমি বুডারের নিচে না রাখি, মুরগির বাচ্চাগুলোর জন্য তো এমনও মায়া হয়, দেখি তারা একেবারে ঠান্ডায় জড়ো হয়ে যায়। বিশেষ করে গরমের সময় এতদিন ব্রুডিং করা লাগে না, আরও কম ব্রুডিং করতে হয়, যেহেতু আমি শীতের সিজন। এই জন্য তাদেরকে একটু আমি বেশি করে ব্রুডিং করতেছি যাতে তাদের ঠান্ডা না লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা মূলত করা হচ্ছে যে আজকে তাদের ১৩ দিন বয়স, আমি তাদেরকে আজকে গাম্বুরু ভ্যাকসিন করাবো। ৫ দিনের দিনে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইছিলাম, BCRDB যে রানীক্ষেতের ভ্যাকসিন, ওটা আমি ৫ দিনের দিনে করাইছিলাম। তা আজকে ১৩ দিন বয়স, আজকে তাদেরকে আমি গাম্বুরু ভ্যাকসিন করাবো। তো খাবারের পাত্রগুলো উঠিয়ে রাখছি, তাদেরকে আমি পানির সাথে মিক্স করে খাওয়াবো। আসলে চোখের মাধ্যমে এক ফোঁটা করে ভ্যাকসিন দাও, এটা হলো উত্তম, সবচেয়ে ভালো। ভ্যাকসিনটা ১০০% কার্যকর হয়। কারণ আপনি এই প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে চোখের মধ্যে এই ভ্যাকসিনটা দিয়ে দিয়েছেন, এতে করে কোনো মুরগি বাদ যাবে না। আর পানির সাথে মিক্স করে খাওয়ালে হয়তো দেখেন কোন মুরগিটা খাইলো পানি বা কোন মুরগিটা খাইলো না, এটা কিন্তু আমি জানি না। তো এই জন্য কিছুক্ষণ আমি খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো উঠিয়ে রাখছি, যাতে করে তারা খাবার খাওয়ার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ে এবং খাবারগুলো খাইলে তারা এই পানির পিপাসা লেগে যাবে। তারপরে আমি তাদেরকে একটু পরে এই ভ্যাকসিনের পানিটা তাদেরকে দিব, দিলে যাতে তারা সবগুলো মুরগি ভ্যাকসিনের পানিটা পায়। ওই পরিমাণ পানি দিয়ে মিক্স করে তাদেরকে খেতে দিও, যেন সবগুলো মুরগি ভ্যাকসিনের পানিগুলো খায়। দেখেন, কিছুক্ষণ পর আমি খাবারের পাত্রগুলো দিয়েছিলাম। তো তারা খাবার খাওয়ার জন্য এতটাই ঝাঁপিয়ে পড়ছে দেখেন, মনে হয় তারা ৩-৪ দিন খাবার পায় না। এমন একটা পরিস্থিতি যে কে কার আগে খাইবে এরকম খাওয়ার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ছে দেখেন। তো এর জন্য আমি খাবারের পাত্রগুলো আগে উঠিয়ে রাখছিলাম, যেন তারা খাবার খাওয়ার পরে তাদের একটা তৃষ্ণা লাগে। এবং কিছুক্ষণ পর আমি এই ভ্যাকসিনের পানির পাত্রগুলো দিব, তখন তারা সবগুলো মুরগি পানি খাওয়ার জন্য আসবে। আর চোখে আমি দিই না, কারণ আমার এতটা সময় নাই। চোখে একটা একটা করে মুরগি ধরে চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দেওয়ার মতো এতটা সময় আমার কাছে নাই। সেই জন্য আমি তাদেরকে মিক্স করে খাওয়াই দিছি। তা আমার এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। যে বুদ্ধিটা কেমন হলো আমার, আপনারা একটু কমেন্টে জানেন যে আমার এই বুদ্ধিটা আসলে কেমন হলো। তাদেরকে এইভাবে ভ্যাকসিন খাওয়ানো আসলে কি ঠিক, বা বা কতটুকু তাদের কার্যকর হবে, এটা আপনারা একটু জানেন কমেন্টে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি তাদের এই ভ্যাকসিনের পানিগুলো গুলবো, মিক্স করে তাদেরকে খাওয়াবো। এই যে দেখেন, আমি তাদেরকে পানির পাত্রগুলো দিয়ে দিছি, খুব সুন্দর করে ওরা পানিগুলো খাচ্ছে দেখেন। এখন পানির পাত্রের কাছে সব কিছু ভিড়। এতক্ষণ ছিল খাবারের পাত্রের কাছে, সবাই মিলে খাবার খাইছে, কিন্তু এখন পানি খাইতেছে। পানির জন্য কারাকারি লেগে গেছে দেখেন। তো আলহামদুলিল্লাহ, আমি এইভাবে মুরগিকে ভ্যাকসিন করাই। আপনারাও কিভাবে করান একটু জানিয়ে দিন কমেন্টে। তো যে পানি দিয়েছি, পানি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আধা ঘন্টার মধ্যে পানি শেষ হয়ে যাবে। খুব বেশি পরিমাণে পানি দেই না, কারণ তাহলে ভ্যাকসিনটা পুরোপুরি কার্যকর হবে না। এজন্য পানি একটু কমিয়ে দিয়েছি, যাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। আবার একেবারে কমও দিই না, কারণ আবার সবগুলো মুরগি খেতে পারবে না পানি। এজন্য একটু কম করে পানি দিয়েছি, যেন তারা আধা ঘন্টার মধ্যে পানিগুলো খেয়ে শেষ করে ফেলে। আর আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যখন ভ্যাকসিন করাবেন এই আগের দিন থেকে ওষুধ বন্ধ করে দিবেন। আমি আজকে সারাদিন সকালবেলা থেকে একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত তাদেরকে সাদা পানি খাওয়াইছি, কোনো প্রকার ওষুধ প্রয়োগ করি না তাদেরকে, এইভাবেই শুধু সাদা পানি দিয়েছি। এখন তাদেরকে ভ্যাকসিনের পানি দিয়েছি, ভ্যাকসিনের পানি খাওয়া শেষ হলে তাদেরকে আমি সাদা পানি দেবো। আবার আবার কালকে সকাল থেকে তাদেরকে আমি মেডিসিনের পানি দেব। তো দেখেন, আমার এখানে ২৫০ পিস মুরগির বাচ্চা আছে। তো আমার এই মুরগির বাচ্চাগুলো খুব চঞ্চল একেবারে, দেখেন
সুস্থ সবল আলহামদুলিল্লাহ। অনেক ভাই কমেন্ট করছেন আমাকে যে ভাই ব্রুডিংয়ে কি কি ওষুধ লাগছে, বা অনেকে মেসেজও দিয়েছেন যে কি কি ওষুধ ব্রুডিংয়ে খাওয়াইছেন। তো আমি বলি আলহামদুলিল্লাহ, এই ব্রুডিং শেষ হলে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব। ভিডিওতে বলবো যে কি কি ওষুধ আমি তাদেরকে দিয়েছি ব্রুডিংয়ে। কারণ যেহেতু এখনও ব্রুডিং শেষ হয় না, কারণ এখনও হোপার জ্বলতেছে, আপনারা দেখেন এত পরিমাণ ঠান্ডা, এখনও হোপারের লাইটগুলো চলতেছে, তাপ দিতেছে এখনও তাদেরকে। তো দু এক দিনের ভিতরে আমি হোপারটা খুলে এমনি লাইট দিয়ে দিব, আর এই ব্রুডিংয়ের সিগারটা খোলা আমি তাদেরকে একটু বড় করে দিব। মুরগি বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, জায়গা হইতেছে না। তো তখন আমি ইনশাল্লাহ পুরো একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিব যে ব্রুডিংয়ে আমার কী কী ওষুধ লাগছে, বা আমি ব্রুডিংয়ে কী কী ওষুধ খাওয়াইছি। তবে আলহামদুলিল্লাহ আপনারা এটা জেনে খুশি হবেন যে আমার পুরো ব্রুডিংয়ে মাত্র একটা মুরগির বাচ্চা মারা গেছে। অথচ আমি কিন্তু এটাই মুরগির বাচ্চা প্রথম ব্রুডিং করতেছি। এর আগে কখনো আমি মুরগির বাচ্চা ব্রুডিং করি না। মুরগি পালন করছি, বাট বড় মুরগি পালন করছি, ছোট মুরগি পালন করি না। এটাই আমার জন্য প্রথম মুরগির বাচ্চা ব্রুডিং। তো আলহামদুলিল্লাহ এই প্রথম ব্রুডিংয়ে আমার মাত্র একটা মুরগির বাচ্চা মারা গেছে। তো আপনারা দোয়া করবেন যেন এই মুরগির বাচ্চাগুলো একবারে সুস্থতার সাথে যেন আমি তাদেরকে বড় করতে পারি, আর আমার জন্য দোয়া করবেন। আর এই ছোট্ট মুরগির খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে, সবাই দোয়া করবেন। তো এই পর্যন্ত ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।